আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। তো অনেক আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে ড্রাগন গাছ লাগাতে হয় কিভাবে। তো গাছ লাগানোর পরে দেখুন এখানে কিন্তু একটা ডাল লাগিয়েছিলাম, একটা ডাল থেকে 1 2 3 4 5 6 7 8 8টা শাখা ছেড়েছে এবং একটা ডাল থেকে দেখুন কতগুলো করে শাখা ছেড়েছে। আর এখানে আমি সুতো দিয়ে একটা বান তৈরি করেছি এবং এখানে প্রচণ্ড রোদ্রের তাপ আসে, আর গাছ লাগালেও এটা ছাদের উপরে, তো গাছগুলো মারা যায়। এখানে যে মেহেদি গাছটা ছিল সেই মেহেদি গাছটা মারা গেছে এবং মেহেদি গাছের ডালগুলো আমি কেটে নিয়ে বানটা তৈরি করেছি এবং গাছের গোড়া থেকে আবারও মেহেদি পাতা বের হয়েছে দেখুন, এবং নিচে এখানে ঘাস বের হয়েছে। আর এখন প্রচণ্ড গরম এবং রোদ, প্রতিদিন গাছে পানি দিতে হয়। তো আমি এসেছি গাছে পানি দিতে। আর এখানে আছে একটা আম গাছ, এবার আম হয়নি। এখানে আছে একটা মরিচ গাছ, দেখুন কি অবস্থা, প্রতিদিনই পানি দিই, তারপরে একদিন এখানে সারাদিন রোদ্রের তাপে আবারও শুকিয়ে গেছে এবং গাছে এই মরিচ গাছে ফুল এসেছে, এজন্য পানি দিতে হবে। আর আমি যে মেহেদি গাছের ডালটা কেটেছিলাম সেটা দিয়ে কিন্তু বানটা আমি দিয়েছি। তো বানটা দিয়েছি মূলত এখানে আমি বরবটি গাছের জন্য। এখানে 2টি টবে আমি 4টি বরবটি গাছ লাগিয়েছিলাম। আর এখানে দেখুন গাছগুলো লতাতে শুরু হয়েছে। তো এই লতাগুলো যাতে বাইরে না চলে যায় এবং এখানে দেয়ালে দিলে রোদ্রের তাপে নষ্ট হয়ে যাবে, এজন্য আমি এমনভাবে ছাদে সুতো দিয়ে বানটা তৈরি করে নিয়েছি। এখানে আছে অ্যালোভেরার চারা থেকে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো গাছগুলো সব মারা গেছে। অল্প কিছু গাছ আছে এখানে, কিন্তু পাতাগুলো কালো হয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদ্রের তাপে এই অবস্থা হয়েছে গাছগুলোর। তো অ্যালোভেরা কিন্তু অনেক কাজেই লাগে, আর বাজার থেকে আমরা চড়া দামে এটা কিনে থাকি। তো যদি বাসার ছাদের উপরে বা বারান্দায় এরকম একটা টবে গাছ লাগানো যায় তাহলে তো বেশ ভালোই হয়, আর এটা কিন্তু চুলের জন্য অনেক উপকারী। তো আমি আমার ছাদ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন প্রত্যেকটা ছাদে কিন্তু গাছ লাগানো আছে এবং সবাই পানি দিচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন আমাদের ছাদেতেও কিন্তু এরকম বড় গাছ ছিল, কিন্তু গাছগুলো মারা গেছে যত্ন না করার কারণে। এই যে 2টো টবে এর আগে দেখেছিলাম, একটাতে সবেদা গাছ, একটাতে কাগজি লেবু গাছ ছিল, আর একটাতে মেহেদি গাছ। তো আমি বেশ কিছুদিন বাড়িতে না থাকায় সে গাছগুলো মারা গেছে পানি দেওয়ার অভাবে। তো আমি এখন গাছগুলোতে পানি দিয়ে নেব।